নাকি মেয়ে বলে স্বীকার করতে চাও না? প্রত্যেকটা মুহূর্তে যার মরণ কামনা করো, তার গায়ে হাত দিতে তোমার লজ্জা করলো না? নিজেকে আমার মতো একটা নোংরা খারাপ মেয়ের গায়ে হাত তুলে অপবিত্র কেন করছো তুমি? এই খবরদার বলছি কিন্তু, আর একটা কথা বললে আমি তোমাকে এমন মার মারবো না, মানে মেরে ফেলবো। তখন কিন্তু আমার জেল হোক, ফাঁসি হোক, যা হয় হোক। আমি তো তোমাকে কোনোদিন বাধা দিইনি আমায় মারতে। আগেও তো মেরেছো, এটা তো প্রথম না। তোমার জন্য আমি একদিন পৃথিবীর আলো দেখেছিলাম, তার দাম তো তুমি নিতেই পারো। আমি মনে মনে ভাববো তোমার মেয়ে হওয়ার দাম শোধ করছি। শুনলে শুনলে কথাটা শুনলে? নাকি বধির হয়ে গেছে তোমরা সবাই? কানে কিছু শুনতে পাচ্ছ না নাকি? কিছুই বলার নেই তোমাদের কারণ? যখন আসতেই চাওনি তাহলে এলে কেন? বাধ্য হয়ে। কি? আমার অন্য কোনো উপায় থাকলে এখানে কখনো আসতাম না। হ্যাঁ যা, তা না হলে এরা থানা পুলিশ করে ওদের বিপদে ফেলত, আর সেটা আমি চাইনি বলেই এসেছি। তবে একটা কথা তোমরা সকলে শুনে রাখো, ওখানে যারা আমাকে শিখিয়েছিল বাবা মা মানে কি, যারা আমাকে শিখিয়েছিল বাবা মা কেমন হয়, মনে মনে আমি সেখানেই রয়ে গেছি। তোমরা শুধু আমার শরীরটাকে আনতে পেরেছ, আমার মনটাকে না। কি দাদা ভাবি, জন্ম থেকে বড় করার ফলটা পেয়ে গেলে তো? ওকে বড় করার জন্য তো অনেক স্যাক্রিফাইস করেছো তোমরা। আর এই যে মিতুল বেটি, এও তো স্যাক্রিফাইস করেছে, কিন্তু ওর কিন্তু এক মুহূর্ত সময় লাগলো না তোমাদের অস্বীকার করতে। আরে বেঈমান আর বিশ্বাসঘাতক মেয়ে। পাপা, তোমরা সবাই খুব টায়ার্ড হয়ে এসেছো। তুমি তো আবার কালকেই ফিরে যাবে বলছো। যাও গিয়ে বিশ্রাম নাও। আজ তোদের ওপর দিয়ে বড্ড ধকল গেল রে। আবির, পিঙ্কি, দেবলীনা, যা তোরা বাড়ি যা এখন। আমার একটা কথা ছিল দাদা সাহেব, মানে একটা প্রশ্ন ছিল। কি বলতো? প্রশ্নটা পাপ্পা আঙ্কেলের কাছে। আমার কাছে আবার কি প্রশ্ন? তুতুল কি তোমার সাথে এলাহাবাদ ফিরে যাবে? এলাহাবাদ? আমার কাছে কেন? কি আমার মাথা খারাপ হয়ে গেছে? এটা কি পাগলা কুকুরে কামড়েছে ওকে? না, তাহলে তো এখানকার স্কুলে ওর রিঅ্যাডমিশন করাতে হবে, তাই বলছি। এই শোনো দেবলীনা, আর এখানকার সবাই শুনে রাখো, এরপর থেকে আমি আর ওর কোনো ব্যাপারে নেই, এটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা মিতুল, আমি কি কাল থেকে পড়াতে আসবো তুতুলকে? কেন আসবি না? কাকামণি ওকে ডিনাই করেছে বলে আমরা সবাই যে ওকে ডিনাই করবো তা তো নয়। তুতুল আবার স্কুলে যাবে, আবার পড়াশোনা করবে। এক্স্যাক্টলি, কালই আমি আবার ওকে স্কুলে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সে তোমাদের ভরসে ঘি ঢালার ইচ্ছে হচ্ছে তো ঢালো, যত ইচ্ছে ঢালো। আয়ুষ কুমারের বাড়িতে কারা তোকে এত ভালোবেসে ফেললো দিদি ভাই, যে তুই আমাদের ভুলে থাকতে পারলি? শুধু কি তাই মা, ও তো বলছে এই প্রথম ও বাবা মা কাকে বলে সেটা জানতে পারলো। মা, আমরা যদি জানতাম তাহলে আমরাও তেমনটা হওয়ার চেষ্টা করতাম, তাই না মা? আমি তোমাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি বাড়ি মা।
তোমরা আমার বাবা মার মতোই, কিন্তু তোমরা আসলে দিদি আর বাবা মা। আমি যাদের কাছে ছিলাম তাদের আমার মতো একটা মেয়ে ছিল, সে আজ আর নেই। তাদের সেই মরে যাওয়া মেয়ের জায়গায় তো তারা আমাকে বসিয়েছিল। তারা কারা? ওই হিরোর কে হয়? হিরোর কেউ হয় না, ওদের বাড়ির ম্যানেজার আর তার বউ। তাহলে তুমি হিরোর বাড়িতে থাকোনি? আরে থেকেছে থেকেছে, আরে ওই বাড়ির ভেতরেই তো, ও দু বাড়ি মিলিয়ে মিশিয়ে থেকেছে। হ্যাঁ, আর ওই হিরোর সঙ্গে যা নষ্টামি করতো, নটঘট করতো, আর ওই যে ম্যানেজার নাকি বলছে না, সে তো উৎসাহ দিত যাতে তার চাকরিটা বাঁচে। হ্যাঁ, আর হিরো তো ওকে কিছু করতো না, ব্যবহার করতো, তারপর রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসতো। ছি 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 ছি, আরো যা যা করেছে সেটা যদি তোমাদের বলতাম, এ বাড়িতে ঢুকতে দিতে না ওকে তোমরা। বলা যেতে প্রায় একটা ইয়ের মুখেই আসতে চাইছে না, আমার বলা যায় না, সব কথা বলা যায় না। আমি বলি, এই কি বলবে তুমি? এখনো বলার মুখটা আছে তোমার? এই যে যাদের সম্পর্কে ও এত বড় বড় কথা বলছে, ভালো ভালো কথা বলছে, তারা ওর সম্পর্কে কি বলেছে জানো? বলেছে ও নাকি একটা পার্টিতে গিয়ে ওই হিরো, ওই আয়ুষ কুমার, শুধু তার সঙ্গে নয়, আরো সব ছেলেদের সঙ্গে সব, মানে কেন 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 এ আমার মেয়ে হলো কেন? পাপা প্লিজ কাকামণি, এবার থামো তুমি। যে হিরোর বাড়িতে গিয়ে যে হিরোকে নিয়ে তুমি এত কথা বলছো, সেই হিরোর মা, যাকে আমার মা মনে হয়েছিল, আমার মা থাকলে বোধহয় এমনই হতো। সে তো তোমারও চেনা পাপা, চেনা পাপা। তোমার এই মধুপুরার একজন চেনা মানুষ। তার সম্পর্কে এতগুলো খারাপ কথা বলতে তোমার তোমার একটুও কষ্ট হচ্ছে না? তোমার মেয়ে বলেই বোধহয় সে আমাকে এতটা ভালোবাসতে পেরেছিল। আর তুমি তুমি তারই ছেলের সম্পর্কে কতগুলো খারাপ কথা বলছো। তোমাদের দুজনের মধ্যে কত তফাৎ পাপা। চেনা মানে কে চেনা? ওই হিরোর মা মধুপুরার? মধুপুরার মানে কে পাপা? জানি না জানি না জানি না জানি না, এই একে থামতে বলো, একে থামতে বলো, নাহলে কিন্তু আমি গলা টিপে ওর কথা বলা বন্ধ করে দেবো, চিরদিনের জন্য শেষ করে দেবো তোমাকে, আমি খুন করে ফেলবো তোমাকে আমি। আমাকে খুন করলেও কি আর ওই সত্যিটা চাপা পড়ে যাবে বাবা? আয়ুষের মায়ের নাম পায়েল, 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 পায়েল। কি পায়েল বলে কাউকে চেনো না তোমরা?
ওকে দেখেই আমার মনে হয়েছে ওই বড় মা যদি আমার নিজের মা হতো। চোখের তারা তুই। চলো 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 পাল্টাই